জান্নাতে কি একা যাবেন? সন্তান কি সাথে থাকবে না? আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতে যাবেন, সেটা স্বপ্ন দেখেন, দোয়া করেন, নামাজ পড়েন, রোজা রাখেন। কিন্তু একটা প্রশ্ন মাঝে মাঝে মনের কোণে উকি দেয়, জান্নাতে কি একা যাব? সন্তান কি সাথে থাকবে? দুনিয়ার সন্তানকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চান না। জ্বর হলে রাত জাগেন, বিপদে ছুটে যান, দূরে গেলে মনে পড়ে থাকে। তাহলে জান্নাতে সেখানেও কি কাছে থাকবে নাকি আলাদা হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যারা ঈমান আনে এবং তাদের সন্তানরাও ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমি তাদের সন্তানদের তাদের সাথে মিলিয়ে দেব। সূরা তুর আয়াত 21। মানে মা বাবা জান্নাতে গেলে সন্তানও সাথে থাকবে, শুধু একটি শর্ত, সন্তান যেন ঈমান নিয়ে যায়, সন্তান যেন মুমিন হয়ে মরে। আর সেই ঈমান তৈরির দায়িত্ব আপনার। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন একটাই চেয়েছেন, সম্পদ নয়, ক্ষমতা নয়, দীর্ঘ জীবন নয়। তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থাৎ, হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও, হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন। সূরা ইব্রাহিম আয়াত 40। লক্ষ্য করুন, তিনি শুধু নিজের জন্য চাননি, আমাকে নামাজি বানান বলেননি, বলেছেন আমাকেও আর আমার সন্তানদেরও। একজন নবী সারা জীবন সন্তানদের জন্য দোয়া করে গেছেন, আর আমরা জান্নাতে পরিবার একসাথে। ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা মুমিন মা বাবার সাথে তাদের সন্তানদের জান্নাতে একই মর্যাদা রাখবেন, এমনকি সন্তানদের আমল কম থাকলেও। আল্লাহ তাআলা মা বাবার মর্যাদা বাড়িয়ে দিবেন না, বরং সন্তানদের মর্যাদা উঁচু করে মা বাবার কাছে নিয়ে আসবেন, যাতে জান্নাতে পরিবার একসাথে থাকতে পারে। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর ভালোবাসা। কিন্তু শর্ত একটাই, সন্তান যেন ঈমান নিয়ে যায়। সন্তানের ঈমান কি আপনার হাতে? হ্যাঁ, অনেকটাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি শিশু ফিরাতের উপর জন্মায়, তারপর তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায় অথবা মজুসি। সহিহ বুখারী হাদিস নং 1358। মানে সন্তান জন্মায় পরিষ্কার হয়ে, তারপর যা দেয় পরিবার তাই হয়। আপনি যদি ঈমান শিক্ষা দেন, সে মুমিন হবে। আপনি যদি কোরআন দেন, সে কোরআনের মানুষ হবে। আপনি যদি নামাজ দেখান, সে নামাজি হবে। আর আপনি যদি শুধু পড়াশোনা, কেরিয়ার আর মোবাইল দেন, সে সেটাই হবে। জান্নাতের সাথে নিতে চাইলে এখনই শুরু করুন। প্রতিদিন সন্তানদের জন্য দোয়া পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ, হে আমাদের রব, আমাদের স্ত্রীদের ও সন্তানদের আমাদের চোখে শীতলতা করুন এবং আমাদের মুত্তাকিদের নেতা করুন। সূরা ফুরকান আয়াত ৭৮। এই দোয়া ফজর পর পড়ুন, ঘুমানোর আগে পড়ুন, সন্তানদের মাথায় হাত রেখে পড়ুন। ২. নিজে নামাজ পড়ুন, সন্তানকে দেখতে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান মা বাবাকে দেখে শিখে। আপনি নামাজে দাঁড়ান, সন্তান একদিন পাশে এসে দাঁড়াবে, কিছু না বললেও। ৩. ঘরে কোরআনের পরিবেশ তৈরি করুন, প্রতিদিন অন্তত একবার কোরআন তেলাওয়াত করুন, সন্তান যেন শুনতে পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন পড়া হয় সে ঘর আলোকিত হয়। সহিহ মুসলিম হাদিস নং ৭৮০। সে আলোতে সন্তানের দিল নরম হয়। ৪. সন্তানকে জান্নাতের কথা বলুন। ছোট থেকে বলুন, বাবা, আমরা জান্নাতে একসাথে থাকবো। এই স্বপ্নটা তার মনে গেঁথে দিন। যে জান্নাতের স্বপ্ন দেখে, সে জান্নাতের পথে হাঁটে। আজকের জীবনে দুনিয়ার সন্তানদের জন্য কত কিছু করছেন, ভালো স্কুল, প্রাইভেট টিচার, ভালো খাবার, ভালো পোশাক। কিন্তু আখিরাতের জন্য কি করছেন? দুনিয়ার সবকিছু একদিন শেষ হবে। স্কুলের সার্টিফিকেট কবরের কাজে আসবে না, ব্যাংকের টাকা কবরে যাবে না, কিন্তু সন্তানের দোয়া যাবে, সন্তানের পড়া কোরআন যাবে, সন্তানের নামাজের সওয়াব যাবে। আপনি কি সেই সন্তান তৈরি করছেন? আল্লাহ তাআলা বলেছেন, মুমিন মা বাবার সাথে সন্তানকে মিলিয়ে দিবেন। এর চেয়ে বড় প্রতিশ্রুতি আর কি হতে পারে? আজ থেকে প্রতিদিন একবার পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আপনার সন্তানকে নেক বানান, জান্নাতে আপনার সাথী বানান। আমিন। এই ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ জানতে পারে। আর যে যত পারবেন কপি লিংক করে দিন। وينشط